হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো আজকে রান্না করতে চলেছি, এগুলো কি বলে তেলাপিয়া মাছ না লালন টেক্কা, যাই হোক এগুলো বাড়ি থেকে নেওয়া হয়েছে। অনেক দিন এই মাছগুলো খাওয়া হয় না, আসলে মাছে সত্যি ঘৃণা ধরে গেছিলো তেলাপিয়া মাছের প্রতি। আর দেখো এখানে ডাঁটা শাক করব। এই ডাঁটা শাকগুলো আমি কেটে রেখেছি, এগুলো রান্না করব বলে শস্য দিয়ে। আর এই দেখো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো অনেক দিন পরে মাছগুলো রান্না করতে চলেছি, আর এটা একটু মশলা দিয়ে রান্না করব। আর দেখো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভাজা করব বলে। আচ্ছা বন্ধুরা, এই মাছগুলো কি তোমরা কেউ পছন্দ করো? আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। একটা সময় ছিল তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে এই দেখো আবার হাতে তেলের ছিটা পড়ে গেল মাছগুলো দিতে গিয়ে। দেখেছো, মাছগুলো ভাজতে গিয়ে যখন আমি দিতে গেছি এক হাত দিয়ে ক্যামেরা ধরতে গেছি, আর দেখো অমনি তেলে ছিটা এসে হাতটা পুড়ে গেছে, হাতের ভিতরে অনেকটা সেই ঠুসা পড়ে গেছে পুড়ে গিয়ে। তো যাই হোক, একটা সময় ছিল তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসতাম। তারপরে মাঝে জানি না সবাই বলছে যে তেলাপিয়া মাছে অসুখ করছে, রোগ হচ্ছে, তো ফের খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক অনেক দিন পরে আবার মাছগুলো নিলাম। আর এই দেখো আমি এখানে মশলা করছি। আর এখানে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দেখছো, আসলে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না খুব একটা, তাই জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর বাকিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই আমার জন্য। তো এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর আমি না কোনো আলু ইউজ করিনি এর ভিতরে আজকে, আমি শুধু মশলা দিয়ে মাছের ঝোল করছি। তো যাই হোক, দেখো এরপরে আমি ঝোলটা ফুটে উঠেছে, আর এই যে ভাজা মাছগুলো দেবো, ভাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাছ ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? তো যাই হোক আমি সবজির ভিতরে মাছগুলো মানে ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে এর উপরে একটু গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকে দুপুরে কি কি রান্না করছো সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আর এই মাছ কি তোমাদের খেতে ভালো লাগে? তবে যাই হোক, এই মাছটা আমি আজকে মশলা দিয়ে করেছিলাম, মাছটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর কি বলো তো বন্ধুরা, শাকটা রান্না করেছি কিন্তু ওটা আর আমি দেখালাম না, আমি জাস্ট এইটাই শুধু মাছের ঝোলটা দেখালাম। তো বলো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, হ্যাঁ বন্ধুরা। আর দেখো এদিকে গরম ভাত নেওয়া হয়ে গেছে, আর আমার ছেলেকে আমি খেতে দিচ্ছি। এই দেখো এক পিস মাছ দিয়ে আর মাছের ঝোল দিয়ে আমি খেতে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দুপুরের আজকের খাবারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা আজকে দুপুরে কে কী দিয়ে খাচ্ছ সেটাও কিন্তু বলবে, ঠিক আছে? আর কি বলো তো বন্ধুরা, সবথেকে বড় কথা কি, খাবার যেটাই হোক যদি সুন্দর করে রান্না করা যায়, সুন্দর করে পরিবেশন করা যায়, তাহলে খাবারটা সুন্দরই লাগে খেতে, তাই না? যেমন তেমন করে রান্না মোটামুটি মশলা যেরকমই দাও, যদি একটু সুন্দর করে ভেজে একটু সুন্দর করে ঝোল ফুটানো যায়, রান্নাটা ভালো হয়। ভালো থেকো সবাই, টাটা।